ভেরি গুড মর্নিং এক ফ্রেন্ডস। দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর আবারও আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। ক্ষমা করবেন সঙ্গে এই ওয়েলকাম ব্যাক দীর্ঘ এগেইন। প্রতীক্ষার জন্য। আর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে অবশ্যই মা স্বয়ং ডেকেছিলেন তার দর্শনে। তাই তো গোটা পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই জাগ্রত মায়ের দর্শনে তৃতীয়বারের জন্য। শুক্রবার মা মার এই ডাকের মধ্যে কোনো ভিন্নতা নেই ঠিকই, কিন্তু তার রূপের বিভিন্নতা দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে মা বল্লা কালীর দর্শনে। সালটা 2023, রাস পূর্ণিমার পরের শুক্রবার মায়ের পুজো আরম্ভ হয়। 3 দিন ব্যাপী এই পুজোয় দেশ বিদেশ থেকে লোকেদের আগমন চলে, সঙ্গে চলে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ঐতিহ্যবাহী মেলা। সুতরাং চলুন আর দেরি না করে আপনাদের সকলকে মায়ের দর্শন করাই। জয় মা বল্লা। আমাদের মায়ের দর্শন করাটা বোধহয় প্রতিবারের জন্য এভাবেই হয়। এবারও শ্রীর ক্লাস টেস্ট থাকবার জন্য তাকে স্কুল ছুটির পর স্কুল থেকে রিসিভ করে আমরা জার্নি শুরু করি। তাই তার দুপুরের লাঞ্চটা তার মা রেডি করে নিয়েই এসেছিল গাড়িতে সেরে ফেলবে বলে, আর শ্রী সেটা সেরেও ফেলেছিল। নভেম্বর মাস, তাই খুব বেশি গরম না হলেও যারা মা বল্লার দর্শনে যেতে চাইছেন তাদের সকলকে জানিয়ে রাখি, যেহেতু রায়গঞ্জের ভেতরের রাস্তার অবস্থার এখনও কোনো পরিবর্তন নেই, তাই সেই সকল এবড়োখেবড়ো রাস্তা আজও আপনাদের ভোগাবে। এই ট্রাফিক মোড়, এটাই ট্রাফিক মোড়, এই ট্রাফিক মোড়। এটা ফোয়ারা, এটা ফাউন্টেন। ফাউন্টেন মোড়।
ওয়েলকাম ব্যাক বন্ধুরা। পৌঁছে গেলাম মা বললার কাছাকাছি। মায়ের ইচ্ছে অনুসারে আজ আমরা মোটামুটি বল্লাকালীর প্রায় নিকটস্থ একটা জায়গা গঙ্গারামপুর, সেখানে আমরা চলে এসেছি। খুব সাজানো গোছানো। আসার সময় একটু হেক্টিক হয়েছে, মাঝখানে রাস্তা খুব খারাপ ছিল। রায়গঞ্জের ভেতরের রাস্তাটা প্রচণ্ডই খারাপ, জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে, আর কিছু জায়গায় রাস্তা বলে কিছুই নেই। একটু ফ্রেশ হয়ে জিরোচ্ছিলাম, এনার্জি ছিল না, এতটা পথ গাড়ি চালিয়ে এসেছি। যে হোটেলটা নিয়েছি সেটা বলে দিই। হোটেলটা হচ্ছে একদমই প্রপার লোকেশন গঙ্গারামপুর। এটা চৌপথি মোড় বা আপনারা ফাউন্টেন মোড় বলতে পারেন। অনেকে ফাউন্টেন মোড় বলেও চেনে বা ট্রাফিক মোড় বলেও চেনে, আবার অনেকে চৌপথিও বলে। ঠিক এই ফাউন্টেন মোড় থেকে বাঁ হাতে ঢুকতেই ডান হাতে স্বস্তিলোক উৎসব লজ বা স্বস্তিলোক লজ। এনাদের দুটো শাখা আছে, একটা স্বস্তিলোক উৎসব লজ বা স্বস্তিলোক লজ, আরেকটা স্বস্তিলোক ভবন মানে স্বস্তিলোক উৎসব ভবন। আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে স্বস্তিলোক উৎসব লজ, কেননা ভবনে কোনো জায়গা ফাঁকা ছিল না। আর ভবনটা একদম নিকটস্থ, মানে এর সামনেই, একটু এগিয়ে গেলে বাহাতে পড়বে। তো এটা স্বস্তিলোক উৎসব লজ। এখানে আমরা রুম ট্যারিফ বলে দিচ্ছি, আপনার আগে রুমটা দেখে নিন। আচ্ছা, রুমটা খানিকটা এরকম। এখানে একটা লাইট, এই একটা লাইট, আর এখানে একটা লাইট। এসি সুবন্দোবস্ত আছে, তো এসির কোনো প্রয়োজন নেই। আর এই রুমটা, এখানে একটা সোফা টাইপ আছে, এখানে একটা টি টেবিল টাইপ আছে, এখানে একটা টিভি রাখার জায়গা আছে, এখানে একটা বেসিন আছে, আর এটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, গিজারের ব্যবস্থা আছে এই বাথরুম। যদিও বাথরুমটা আমার মনে হয়েছে একটু পরিষ্কার হলে ভালো হতো, কিন্তু মায়ের পুজোর সময় এই রুমটা পাওয়াটাও একটা সৌভাগ্যের মতো। আর এখানে একটা বারান্দা আছে, এই বারান্দার দরজা আমি আর খুলে দেখাচ্ছি না, কারণ বারান্দা থেকে কিছুই দেখা যাচ্ছে না। এবার বলি রুম ট্যারিফ কত। রুম ট্যারিফ হচ্ছে 1500 টাকা। আমি বলতে নেই, প্রায় 7-8টা হোটেল এবং লজের সঙ্গে মানে কথা বলেছি। গতকাল বা গত পরশু থেকে 7-8টা লজের সঙ্গে কথা বলেছি, হোটেলের সঙ্গে কথা বলেছি। কোথাও রুম ফাঁকা নেই, আর যেখানে আছে ম্যাক্সিমাম ট্যারিফ নিচ্ছে, কারোর 2500 টাকা, কারো 3000 টাকা। তো আমরা চিন্তা করলাম যে এক রাতের ব্যাপার, আহামরি বড় রুম নিয়ে আমাদের কিছু হবে না। আমরা রাতটা কাটানোর জন্য মায়ের এখানে এসেছি এবং কাল সকালে পুজো দেব, পুজো দিয়ে আবার বেরিয়ে যাব, চেক আউট করবো। সুতরাং এই এক রাতের জন্য আহামরি বড় হোটেল, বড় রুম নিয়ে আমাদের মনে হয় না খুব একটা লাভজনক কিছু হবে। তাই এই রুমটা নিয়েছি, এবং রুমটা এটা আমার বলতে বেশ ভালোই লাগছে যে এখানকার যে ম্যানেজার আছে তার ব্যবহার যথেষ্ট ভালো, এখন অবধি আমরা ভালো পেয়েছি। এবং ইভেন যে মালিক, যার সঙ্গে আমি গতকাল রাত্রিবেলা কথা হয়েছে, আজ বিকেলবেলা পৌঁছানো আগেও কথা হলো, তারও ব্যবহার যথেষ্ট ভালো। সব রকম ব্যবস্থা উনি করে রেখেছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু যে বাথরুমটা একটু অপরিষ্কার মনে হলো, আমি সেটা বলেছি, তারা ফিনাইলের ব্যবস্থা করে দিলেন, তবে বাথরুমটা এরকমই আছে আর কি। আর সবচেয়ে বড় কথা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে জায়গার উপরে ডিপেন্ড করে। এখানে কিন্তু বেশিরভাগ সময়, মানে এই যে রায়গঞ্জ বালুরঘাট যে জায়গাগুলো, এটা কিন্তু ছোটো জায়গা, এখানে কোনো জায়গাকে ছোটো করা নয়। অবশ্যই জায়গা তার নিজস্ব ঐতিহ্যবাহী জায়গা, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এখানে মা বল্লা পুজোর সময়ই দর্শনার্থীরা বা তীর্থযাত্রীরা বা দূর মানে দেশ দেশান্তর থেকে লোকেরা যারা মায়ের দর্শন করতে আসেন, তারা এই সময়টাই আসে। সুতরাং আগে তো হোটেল খুব একটা ছিল না, এখন আস্তে আস্তে বাড়ছে হোটেলের সংখ্যা, তো প্রিমিয়াম কোয়ালিটি হোটেলের সংখ্যাও বাড়ছে। তো আমরা তো এখানে পুজো দিতে এসেছি, সুতরাং আমাদের তো এখানটায় হোটেল নিয়ে খুব একটা যে সময় কাটাবো বা হোটেল আমাদের থাকতে হবে 2 রাত 3 রাত 4 রাত থাকতে হবে, এরকম তো ব্যাপার নেই। আমাদের যে হোটেলটা
ঠিকঠাক পেলেই হলো, রাতটা ঠিকঠাক যাপন করতে পারলেই হলো। তো আমি ডেসক্রিপশন বক্সে এনাদের নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যখনই আসতে চান, মা বললার পুজো দিতে চান, মায়ের এখানে আসতে চান, কেননা মায়ের এখানে আসাটা অনেক বড় সৌভাগ্য। আগামীকাল মায়ের পুজো দেবো, মার দর্শন পাওয়ার জন্য সত্যি খুব উদ্গ্রীব হয়ে আছি। তো আগামীকাল যাই, পুজো দিই। নিয়েছিলাম, মানে আপনাদের বলে দিই, আমি যখন গাড়ি নিয়েছিলাম তখন মা বললা সেই রাতে, যেই রাতে আমি গাড়ি নামিয়েছি, বিকেল হয়ে গেছে প্রায়, বাড়িতে ফিরতে ফিরতে প্রায় গাড়ি নিয়ে 4টে সাড়ে 4টা বেজে গেছিলো। সেই সময় আমি মা বললার উদ্দেশ্যে বেরিয়েছিলাম এবং রাত্রি 2টোর সময় মা বললায় মানে বালুঘাটে এসে পৌঁছেছি। তো মানে আপনি বুঝতেই পারছেন যে আমার গাড়ি নেওয়ার পরে মা বললার এখানে যাওয়া না গেলে হয় না। তো এবার নিয়ে এসেছি, তাকেও কিন্তু আমার না নিয়ে আসা অবধি শান্তি ছিল না। তো আজ আসতে পেরেছি মায়ের টানে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি এবং কাল পুজো দেবো, সেটার জন্য আমি খুব উৎসাহী। আর আপনারা সবাই জানেন যে গঙ্গারামপুরের দই কিন্তু খুব বিখ্যাত। তো আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি গঙ্গারামপুরের দই কথা। কাল এটা অনুভব করব যে কতটা বিখ্যাত। কাল ভাবছি যাওয়ার সময় দই উঠিয়ে নেব, মানে দই কিনবো আর কি। ওই যে দেখতে পাচ্ছেন আকাশ রেসিডেন্সি, এই হোটেলেও আমি কন্ট্যাক্ট করেছিলাম। এদের রুম ট্যারিফটা মানে 1500 থেকে 2000-এর মধ্যে বলেছিল উইথ জিএসটি। এদের রুম অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে উঠতে পারিনি, আমাকে ওখানেই চুজ করতে হয়েছিল। এই হোটেলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এদের নাম্বার আমার কাছে নেই, তবে আপনারা গুগল থেকে সার্চ করলেই পেয়ে যাবেন আকাশ রেসিডেন্সি, এই যে দেখতে পাচ্ছেন। আজ ঠিক এই পর্যন্তই। আগামী পর্বে ফিরে আসব আরও অনেক নতুন মজাদার তথ্য নিয়ে, যেমন কোথায় খেলাম, রাতটা কেমনভাবে কাটিয়েছিলাম, মায়ের অভূতপূর্ব রূপের দর্শন, এই সব কিছুই থাকবে আগামী পর্বে। তাই দেখতে অবশ্যই ভুলবেন না জার্নি টু এক্সপ্লোর @9। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন।